রাধে রাধে। আজ হলো রাধা অষ্টমী। রাধা অষ্টমী হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা ভগবান কৃষ্ণের ঐশ্বরিক সহধর্মিণী দেবী রাধার জন্মবার্ষিকী উদযাপন করে। রাধা অষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে যেমন শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস হিসাবে জন্মাষ্টমী পালন করা হয় মহা ধুমধাম করে, ঠিক তেমনই ওই একই মাসের শুক্লপক্ষে শ্রীমতী রাধার জন্ম হওয়া পালিত হয় রাধা অষ্টমী ব্রত হিসাবে। জন্মাষ্টমী এবং রাধা অষ্টমী দুই সমান গুরুত্ব সহকারে পালন করে থাকি আমরা। রাধা অষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়। শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূতা হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। এই বিশেষ ব্রতের পিছনেও রয়েছে একটি প্রচলিত কাহিনী। চলুন সেটাই আজকে জেনে নেওয়া যাক। পদ্মপুরাণেই মূলত রাধা অষ্টমীর পৌরাণিক কাহিনীটি বর্ণিত হয়েছে। সেই কাহিনীতে বলা আছে, বহু বহু কাল আগে সূর্যদেব একদিন পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ সৌন্দর্য অনাবিল আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন। এইভাবে অনেক দিন কেটে যায়। সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সূর্যালোক ছাড়া যে পৃথিবী বাঁচতেই পারবে না। তখন বাধ্য হয়ে ভীত সন্ত্রস্ত স্বর্গের দেবতারা শ্রীহরির শরণাপন্ন হন সাহায্যের জন্য। শ্রীহরি অর্থাৎ শ্রী বিষ্ণু তাদের সকলকে আশ্বস্ত করে ফিরে যেতে বলেন। তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে উপস্থিত হন তিনি। সূর্যদেব খুবই আনন্দিত আহ্লাদিত হয়ে বলেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে। সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন, আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি সূর্যদেবকে সেই বরই দিয়েছিলেন এবং বলেছিলেন, পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধিকা। এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকব। রাধাও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না। সকলকে আকর্ষণ করার ক্ষমতা আছে আমার, কিন্তু এই জগৎ সংসারে একমাত্র শ্রী রাধিকাই আমাকে আকর্ষণ করতে পারেন। এরপর শ্রীহরি তার প্রতিশ্রুতি অনুযায়ী মর্তের নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণের রূপে। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিষভানু রাজা হন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হয়। তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধা জন্মগ্রহণ করেন। শ্রী রাধিকার এই